নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিকেন টিক্কা কাবাব। দেখো তার জন্য আমার কি কি উপকরণ আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে নিয়েছি রসুন পেস্ট, নুন, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে গোলমরিচের গুঁড়ো, আর চিকেনটাকে বোনলেস নিয়েছি। এবার আদা পেস্ট 1 চামচ দিয়েছি, রসুন পেস্ট 1 চামচ, এবার নুন দিয়ে দিলাম, এবার ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব 1 চামচ করে দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ। তোমরা যদি চিকেনের পরিমাণটা বেশি নাও তাহলে কিন্তু মশলাগুলোও বেশি করে দিতে হবে। এবার লেবুর রস দিয়ে দিলাম, এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখলে কিন্তু চিকেন বেশি ভালো হবে, মানে ভেতরে নুন হলুদ মশলা সব ঢুকে যাবে। এবার দই দিয়ে দিলাম, 2 হাতা, ছোট 2 হাতার মতন দই দিলাম। চিকেন যত বেশি সময় নিয়ে মাখবে তত দেখবে চিকেনটা খেতে খুব সুন্দর হবে, সফট একদম, মশলাও ঢুকবে ভেতরে ভালো মতন। এবার এই চিকেনটাকে আমি আধ ঘন্টা মতন রেস্টে রেখেছিলাম। এবার একটা বেসন ভুনা করে নেব। এবার সর্ষের তেল দিয়ে দিলাম, এবার 2 চামচ বেসন দিয়ে দিলাম। এই বেসন ভুনা দিলে পরে দেখবে চিকেন টিক্কা কাবাব ভীষণ সুন্দর হয় খেতে। এবার আর একটু তেল দিয়ে দিলাম, এবার দেখো হয়ে গেছে ভুনাটা কটা। এবার নামিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার চারকোলটাকে পুড়িয়ে নিচ্ছি। দেখো এবার একটা বাটির মধ্যে বাটার নিয়েছি, এবার চারকোলটা দিয়ে দিলাম। এই স্মোকি ফ্লেভারটা খুব সুন্দর হবে চিকেনটা খেতে। এবার ঢাকা দিয়ে দিলাম। দেখো কত সুন্দরভাবে ধোঁয়াটা উঠেছে। এবার অল্প ফুড কালার দিয়ে দিলাম, 2-3 ফোঁটা, খুব বেশি না। এবার আবারও ভালো করে একটু মেখে নেব। এবার এই স্টিকগুলোর মধ্যে আমি এটা গেঁথে দেব। একটা স্টিকে 4-5টা 5-6টা করে দেওয়া যায়। ওকে, এইভাবে সবগুলো করে নেব।
এবার দেখো সবগুলো করা হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে আমি বাটার দিয়ে দিলাম। এবার ব্রাশ করে নেব ভালো করে। এবার চিকেনগুলো দিয়ে দিলাম। তোমাদের যদি চিকেন টিক্কা কাবাব রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো। কত সহজেই দেখো ঘরেই রেস্টুরেন্টের মতন কিন্তু তৈরি করা যায়। এরকম ঘরে করলে দেখবে রেস্টুরেন্টেরও আর কোনো প্রয়োজন হয় না যাওয়ার। এবার দেখো আমার এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার বাটির মধ্যে যে এক্সট্রা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার ওপর দিয়ে আর একটু বাটার দিয়ে দিলাম। এবার এই টিক্কা কাবাবের সাথে দেখবে একটা ধনেপাতা চাটনি কিন্তু দারুণ লাগে। এবার ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। কয়েক টুকরো আদা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। এবার পেস্ট করে নেব। এবার পেস্ট করা হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর অল্প লেবু চিপে দিলাম, একটু টকটক হলে দেখবে ভালো লাগে খেতে। কি সবুজ কালার দেখো, কত সুন্দর লাগছে। এবার একটা থালায় নিয়ে নিলাম আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে আর একটু সেঁকে নেব। এবার দেখো হয়ে গেছে। এবার চাটনির মধ্যে আর একটু নুন দিয়ে দিলাম। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।